CSS3 বাংলা টিউটোরিয়ালের আজকের পার্ট 11। আজকে আমরা দেখব একটা ওয়েবসাইটে টেক্সট নিয়ে কতভাবে কাজ করা যায়, মানে টেক্সট নিয়ে মূলত একটু ডিটেলসে আমরা জানার ট্রাই করব। যদিও আমরা HTML যে টিউটোরিয়ালটা রয়েছে আমার, এখানে আমরা টেক্সট নিয়ে অনেক কিছু জেনেছি, বাট আমরা অলওয়েজ এইটা বোঝার ট্রাই করব যেটা আমরা CSS দিয়ে করতে পারি, মানে যেটা HTML দিয়েও করা যায় আবার CSS দিয়েও করা যায়। সো এরকম যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আমরা এটা CSS দিয়ে করার ট্রাই করব, এবং এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। সো আমরা এখানে বডিতে আমরা প্রথমে একটা ডিভ নিব, ডিভের একটা ক্লাস দিব text1, অ্যান্ড এখানে আমরা h1 ট্যাগ নিয়ে একটা লরেমের কিছু টেক্সট নিয়ে নিব, লরেমের কিছু টেক্সট নিয়ে নিলাম এবং এটাকে আমরা ছোট করে নিয়ে নিব, কারণ হচ্ছে আমরা যে কাজটা করব এক টেক্সটের, সেটা একটা হ্যাডিংয়ে কি কাজ করে এবং এটা প্যারাগ্রাফে কি কাজ করে, এই দুইটাই যেন আমরা একই সাথে দেখতে পারি। আদারওয়াইজ আপনাদেরকে আবার আমাকে হ্যাডিংয়ে করে দেখাইতে হবে, আবার প্যারাগ্রাফে করে দেখাইতে হবে। সো আমরা দুইটা একসাথেই করার ট্রাই করব। এখানে আমরা আবার আরেকটা ডিভ নিব অ্যান্ড এটার ক্লাচ দিব text2, অ্যান্ড এখানে আমরা p ট্যাগ নিব প্যারাগ্রাফ, অ্যান্ড সেখানে লরেমের একদম অনেকগুলো টেক্সট নিয়ে নিলাম। ওকে, অ্যান্ড এখানে আমরা কিছু বিয়ার দিয়ে দিব যাতে এটা একটু ফাঁকা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি এটাকে আরেকটু ফাঁকা করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের হ্যাডিং টেক্সট h1 এবং এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ টেক্সট, অ্যান্ড দুইটাকে নিয়ে হচ্ছে আমরা কাজ করব। সো ফার্স্টে আমরা এখানে text1কে ধরব, text1কে আমরা ধরলাম এবং text1-এর ভিতরে আমরা h1কে ধরলাম। আমরা একদম টার্গেট করে কাজ করব, যদিও আমরা এখানে h1 যদি নাও লিখি তারপর এটা কাজ করবে, বাট আমি চাচ্ছি যে একদম টার্গেট করে আমরা কাজ করব। অ্যান্ড এখানে আমরা text2কে ধরব, text2, এখন আমরা এখানে পিকে ধরব। ওকে, ফাইন। সো এখন আমরা দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে এগুলো হচ্ছে এক পাশে চলে আসছে, মানে ডিফল্টভাবে যেটা হয় আর কি। তো আমরা প্রথমে, আমরা তো জানি যে টেক্সটকে কীভাবে কালার করতে হয়, তারপরও এখানে আমরা এই দুইটা টেক্সটকেই একটা কালার দিয়ে দিব। কালার, এখানে আমরা কালার প্লেট থেকে চুজ করে একটা কালার দিচ্ছি, নিচে পিকে একটা কালার দিয়ে দিব। সো মোটামুটি একটু কড়া একটা কালার দিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আমরা অ্যালাইনমেন্ট দেখব যে টেক্সট অ্যালাইন কতভাবে আমরা সাজাইতে পারি। সো এইগুলো আগেও আমি দেখিয়েছি, তারপর আবার দেখাচ্ছি, যেহেতু আমি বলেছি যে অলওয়েজ আপনারা CSS দিয়ে কাজ করার ট্রাই করবেন। যেটা HTML দিয়েও করা যায়, CSS দিয়েও করা যায়, সেটা আপনারা CSS দিয়ে করবেন। টেক্সট অ্যালাইন, এইটাকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করলাম, সেন্টারে চলে গিয়েছে। এটাকে যদি আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করি, টেক্সট অ্যালাইন সেন্টারে কিন্তু চলে গিয়েছে। তো এখানে আরও অনেকগুলো বাকি যেগুলো আছে সেগুলোই আমরা একটু দেখার ট্রাই করি। এখানে যদি আমরা লেফট সাইডে নিয়ে যাই, আমরা লেফট সাইডে নিতে পারি, রাইট সাইডেও নিতে পারি। তো এখন এখানে আমরা টেক্সট অ্যালাইন জাস্টিফাই ব্যবহার করব। সো জাস্টিফাই যখন ব্যবহার করলাম এবং নিচেরটাকে আমি জাস্টিফাই ব্যবহার করছি, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, সেটা আপনারা বুঝতে পারছেন। আমি যখন স্ক্রিনটাকে বড় করব তখন এটা একটু বুঝতে পারবেন। তো যখনই আমি টেক্সট অ্যালাইন জাস্টিফাই ব্যবহার করলাম তখন দেখতে পাচ্ছেন যে আমি যদি এটাকে বড় করি, একদম টেক্সটটা একদম নিজেদের মধ্যে একটু ফাঁকা বাড়িয়ে হলেও দুই পাশে কিন্তু একদম লেগে আছে। আমরা যদি টেক্সট অ্যালাইন জাস্টিফাই থেকে যদি লেফট করে দেই তাহলে এটার পার্থক্যটা বুঝতে পারবেন। ওকে, সো আমি যখন লেফট করে দিলাম তখন এখানে দেখুন যে এটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, যদিও আপনারা এই চেঞ্জটা বুঝতে পারছেন না। বা এখানে যখন জাস্টিফাই করে দিই তখন এখানে দেখবেন যে চেঞ্জ হয়েছে। দেখেছেন, আমি যখন এখানে চেঞ্জ করলাম এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সটগুলো নিজেদের মধ্যে একটু জায়গা ফাঁকা বাড়িয়ে নিয়েছে, রাইট? সো এখানে আরও অনেক কিছু করা যায়। এখানে আমরা এটাকে রাইট করতে পারি,
রাইট করে দিলে এটা রাইট পাশে চলে যাবে। এগুলো খুবই বেসিক, এগুলো আমি আগেও দেখিয়েছি। এখন আমরা দেখব টেক্সট ডেকোরেশন আমরা কতভাবে করতে পারি। সো এটাকে আমরা সেন্টার করে রাখছি আপাতত। এখন আমরা টেক্সট ডেকোরেশন সম্পর্কে একটু দেখি। টেক্সট ডেকোরেশন, ওকে। সো টেক্সট ডেকোরেশন এখানে মোটামুটি এখানে হচ্ছে বেশ অনেকগুলোই রয়েছে ডেকোরেশনের ভ্যালু। এখানে হচ্ছে লাইন থ্রো, প্রথমটা হচ্ছে লাইন থ্রো। আমরা যদি লাইন থ্রো করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে মাঝখান দিয়ে একটা লাইন থ্রো করে চলে গিয়েছে। আমরা এই কালারটা আমাদের ঠিক ভালো লাগছে না, আমরা অন্য একটা কালার দিই। এখানে এই কালারটা ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না আমার মনে হচ্ছে, আমি এখানে কালারটা চেঞ্জ করে দিলাম, ওকে। সো এখানে লাইন থ্রো দেখতে পাচ্ছেন। তো এখানে রয়েছে ওভারলাইন, মানে হচ্ছে টেক্সটের উপর দিয়ে লাইনটা চলে যাবে, এটা হচ্ছে আন্ডারলাইন, এটা হচ্ছে নিচে দিয়ে লাইনটা চলে যাবে। আমি যদি এখানে আন্ডারলাইন করি অনেক সময় আপনার দরকার পড়বে যে এইখানে এইভাবে লাইন টানার। এটা কিন্তু HTML দিয়ে করা যায়, বাট আপনারা সবসময় ট্রাই করবেন CSS দিয়ে এই কাজগুলো করার। এখান থেকে আমরা আরেকটা প্রপার্টি এবং ভ্যালু ব্যবহার করব, সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, ওকে। সো এখানে অনেক টাইপের টেক্সট ট্রান্সফর্ম রয়েছে, আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি। এখানে প্রত্যেকটা কিন্তু আলাদাভাবে কাজ করে, আপার কেস, লোয়ার কেস, এখানে অনেক বেশ অনেকগুলো রয়েছে। তো একটা আলাদা আলাদাভাবে কীভাবে কাজ করে সেটা আমি আজকে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। সো প্রথমে আমরা এখানে এটা ব্যবহার করি। এখানে যদি এটা ব্যবহার করি তাহলে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটার প্রথম ওয়ার্ডের যে প্রথম লেটারটা এটা কিন্তু ক্যাপিটাল লেটার্স হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ক্যাপিটাল লেটার্স হয়ে গেছে। সো এখানে আমি যদি এই সেম ডেকোরেশনটা যদি আমি এখানে টেক্সট ট্রান্সফর্মটা যদি এখানে আমি ব্যবহার করি, এটাকে আমি কপি করছি, কপি করে আমি এখানে পেস্ট করছি। আপনারা এইখানে লক্ষ্য করবেন, আমি যেখানে কাজ করছি এখানে না, আপনারা কষ্ট করে একটু এখানে লক্ষ্য করুন। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটার প্রথম ওয়ার্ডের যে প্রথম টেক্সটটা আছে, ওয়ার্ডের প্রথম যে লেটারটা আছে এটা ক্যাপিটাল লেটার হয়ে গিয়েছে। তারপর এখানে আমরা আপার কেস ব্যবহার করতে পারি। আপার কেস মানে হচ্ছে সবগুলো ঠিক একদম বড় ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এবং এখানে আমরা লোয়ার কেস ব্যবহার করতে পারি। লোয়ার কেস যদি ব্যবহার করি তাহলে সবগুলো ছোটো হাতের হয়ে যাবে, মানে ছোটো হাতের বলতে স্মল লেটার হয়ে যাবে। সো তো এখন আমরা দেখব লেটার স্পেসিং কিভাবে কাজ করে। এখানে আমি যদি 5 পিক্সেল দিই, 5 পিক্সেল, দেখতে পাচ্ছেন যে লেখাগুলো কিন্তু নিজেদের মধ্যে ফাঁকা জায়গা বাড়িয়ে নিয়েছে। প্রত্যেকটা লেটার একটা থেকে আরেকটা কিন্তু 5 পিক্সেল করে সরে গিয়েছে। এখানে যদি আমরা এটাকে 15 পিক্সেল দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম অনেক দূরে গিয়েছে। অনেক ওয়েবসাইটে দেখবেন এই টাইপের কিছু লেখা রয়েছে, যখন আপনারা এটা ব্যবহার করে করতে পারেন। সো আমরা যদি এই সেম কাজটা নিচে করি তাহলে দেখুন এটা কিভাবে চেঞ্জ হয়, ওকে। পেস্ট, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম হিজিবিজি হয়ে গিয়েছে, কিছু বোঝা যাচ্ছে না। আমি এটাকে 5 পিক্সেল করে দিই, 5 পিক্সেল যদি করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটু বোঝা যায় যে কী লেখা রয়েছে। সো আমি এটাকে 1 পিক্সেল করে দিই, তাহলে একটু ফাঁকা থাকবে প্রত্যেকটা। অ্যাজ ইউজুয়াল যতটুকু ফাঁকা থাকে তার মধ্য থেকে প্রত্যেকটা লেটারের মধ্যে একটু একটু করে ফাঁকা বেড়ে গিয়েছে, 1 পিক্সেল করে এক্সট্রা স্পেস নিয়ে নিয়েছে। তো বেসিক্যালি এইটার কাজ হচ্ছে এইটাই। এখানে আরেকটা প্রপার্টি এবং ভ্যালু ব্যবহার করতে পারি, এটা হচ্ছে লাইন হাইট। তো এখানে 15 পিক্সেলটাকে আমি কমিয়ে 5 পিক্সেল করে দিয়েছি। লাইন হাইটটা আমরা এইখানে না দেখিয়ে যদি আমরা এইখানে দেখাই তাহলে এটা খুব ভালো করে বুঝতে পারবেন। লাইন হাইট, সো এখানে আমরা যদি লাইন হাইট 22 পিক্সেল দিই, দেখতে পাচ্ছেন যে একটা থেকে আরেকটা লাইনের দূরত্ব কিন্তু বেড়ে গিয়েছে। তো আমরা যদি এখানে 30 পিক্সেল দিই, এখানে লক্ষ্য করুন যে এখানে কতটুকু পরিবর্তন হচ্ছে। আমরা যদি 32 পিক্সেল দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ অনেকটা জায়গা কিন্তু নিয়ে নিয়েছে।
তো আমরা এটাকে কমিয়ে দিচ্ছি, আমরা বুঝতে পারলাম যে এটা কীভাবে কাজ করে। আমরা এটাকে 2 পিক্সেল দিয়ে দিচ্ছি। 2 পিক্সেল যদি দিই তাহলে দেখতে পাবেন যে এটা কিন্তু একটার উপরে মনে হচ্ছে আরেকটা উঠে গেছে। তো ডিফল্টভাবে কিন্তু আরেকটু বেশি থাকে। আমরা যদি এখানে 15 পিক্সেল দিই, সো দেখতে পাচ্ছেন যে একটা থেকে আরেকটার দূরত্ব কিন্তু আরও বেড়ে গিয়েছে। তো আমরা এখন এখানে আরেকটা প্রপার্টি এবং ভ্যালু ব্যবহার করব, টেক্সট ইন্ডেক্স। এটা কীভাবে কাজ করে লেখার পরে বুঝতে পারবেন। আপনারা ঠিক নজরটা ঠিক এইখানে রাখুন, আমি এখানে লিখতেছি, তারপরে দেখবেন যে কী লিখছি, ইন্ডেক্স। তো টেক্সট ইন্ডেক্স এখানে যদি আমরা 40 পিক্সেল দিই তাহলে দেখতে পাচ্ছেন যে প্রথমের যে লাইনটা আছে এই লাইনটা একটু সরে গিয়েছে সামনে থেকে। তো অনেক সময় এরকম দেখতে পারবেন যে খবরের কাগজে প্রথম যে লাইনটা আছে এই লাইনটা একটু সরে গিয়েছে। তো এটা কিন্তু বেসিক্যালি এইভাবেই করা হয় টেক্সট ইন্ডেক্স দিয়ে। এখানে যদি আপনি 100 পিক্সেল দিয়ে দেন তাহলে এটার দূরত্ব আরও বেড়ে যাবে, মানে সামনের ফাঁকা জায়গাটা কিন্তু 100 পিক্সেল এখান থেকে ছেড়ে দিয়েছে। আমি যদি এটাকে বড় করে দেখে তাহলে দেখতে পাবেন যে এটা সামনেরটা অনেকটা ছেড়ে দিয়েছে। এতক্ষণ আমরা লেটার স্পেসিং দেখেছি, এখন আমরা দেখব ওয়ার্ড স্পেসিং। তো আমি এখান থেকে এইটাকে আমি নর্মাল করে দিই, না ঠিক নর্মাল করে দিচ্ছি, নর্মাল অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে এরকমভাবেই আছে। ব্যাপারটা এরকম না যে দুইটা একসাথে কাজ করে, দুইটা ডেফিনেটলি একসাথে কাজ করে, বাট আমি আপনাকে ওইটাও করে দেখাচ্ছি কিভাবে এটা কাজ করে। সো আমি এখানে ওয়ার্ড স্পেসিংটা লিখব, ওয়ার্ড স্পেসিং, রাইট। সো এখানে যদি আমরা আপনার লক্ষ্য করুন এই টেক্সটার মধ্যে পরিবর্তনটা হবে। এখানে 10 পিক্সেল দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড থেকে কিন্তু আরেকটা ওয়ার্ড সরে গিয়েছে 10 পিক্সেল করে। তো আগে যেটা দেখেছি সেটা হচ্ছে লেটার স্পেসিং, এখন দেখছি সেটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং। তো আমরা যদি এটাকে কিন্তু আমরা চাইলে মাইনাস ভ্যালু দিতে পারি। আমরা যদি এই 10-এর আগে একটা মাইনাস বসায় দিই তাহলে দেখতে পাবেন যে একটা কিন্তু আরেকটার ভিতরে ঢুকে গেছে। তো মাইনাস তো এভাবে তো আর লেখা যাবে না, যদি দরকার হয় তাহলে এই ওয়ার্ড স্পেসিংটাকে একটু কমাইতে পারবেন আপনি নিজের ইচ্ছা মতো। আমি যদি এখানে আমি যদি এখানে 5 পিক্সেল দিই, যদি কখনো দরকার হয় 4 পিক্সেল যদি দিই, তো যদি কখনো দরকার হয় যে নর্মাল যেভাবে তাকে যতটুকু ফাঁকা থাকে এর থেকে আপনি ফাঁকাটা একটু কমাবেন, তখন কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন, বা বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন। মানে যদি বাড়াতে চান তাহলে পজিটিভ ভ্যালু ব্যবহার করবেন, আর যদি কমাইতে চান তাহলে নেগেটিভ ভ্যালু ব্যবহার করবেন। ইটস ভেরি সিম্পল। সো আমি এখানে 5 পিক্সেল দিয়ে দিচ্ছি, 5 পিক্সেল না একটু বাড়িয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে ফাইন। সো এখানে 7 পিক্সেল কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি ওয়ার্ড স্পেসিংয়ের জন্য। এখন আমরা এটাকে যদি উপরে ব্যবহার করি, উপরে যদি এটাকে আমরা পেস্ট করে দিই, দেখতে পাচ্ছেন এটারও কিন্তু ওয়ার্ডের যে স্পেসিং আছে স্পেসিংটা কিন্তু বেড়ে গিয়েছে। সো এখন আমরা দেখব টেক্সট শ্যাডো কিভাবে কাজ করে। তো এখানে প্রথমে নর্মালি হচ্ছে কোনো হ্যাডিংয়ের জন্য কিন্তু এই শ্যাডোগুলো থাকে। তো আমি এই লেটার স্পেসিংটাকে কমিয়ে 1 পিক্সেল করে দিচ্ছি, এটাকে 7 পিক্সেলে থাক, প্রবলেম নেই। সো আমি এখানে লিখছি টেক্সট শ্যাডো লিখলাম, এবং আমি এটার দুইটা ভ্যালু দিয়ে দিব, লাইক 3 পিক্সেল স্পেস দিয়ে 3 পিক্সেল এর দুইটা ভ্যালু দিয়ে দিলাম। এবং দুইটা ভ্যালু দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে একটা নিচে এই টেক্সটের মতো আরেকটা শ্যাডো কিন্তু চলে আসে। এটা ভালো করে বোঝা যাচ্ছে না, এখান থেকে আপনারা এইগুলো বাড়িয়ে কমিয়ে এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমরা যদি একটা কালার সেট করে দিই তাহলে এইখানে যে পরিবর্তনটা কি হচ্ছে এটা খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন। আমরা এখানে একটা কালার দিয়ে দিচ্ছি, লাইক এখানে যদি আমরা এই কালারটা পেস্ট করে দিই দেখতে পাচ্ছেন যে একটা শ্যাডো কিন্তু পিছনে চলে আসছে। তো এই শ্যাডোর কতটুকু এটা চেঞ্জ হবে, এটা কতটুকু ডানে যাবে কতটুকু বামে যাবে, এটা কিন্তু এখান থেকে আপনারা সেট করতে পারেন। লাইক এখানে যদি আপনি 4 পিক্সেল ব্যবহার করেন তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও দূরে সরে যাচ্ছে। এখানে যদি আপনারা 9 পিক্সেল ব্যবহার করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আরও রাইট সাইডে সরে যাচ্ছে।
তো এইখানে যে 3 পিক্সেল এটা হচ্ছে উপরে নিচে করার। আমি যদি এখানে 10 ব্যবহার করি তাহলে দেখতে পাবেন যে এটা কিন্তু নিচের দিকে চলে আসছে, মানে এখানে যদি আপনি কোনো পজিটিভ ভ্যালু ব্যবহার করেন এই দ্বিতীয়টার মধ্যে তাহলে এটা উপর থেকে নিচের দিকে সরে যাবে, এবং যদি এখানে আপনি মাইনাস ভ্যালু মানে ঋণাত্মক ভ্যালু ব্যবহার করেন, এখানে যদি আপনি মাইনাস দেন তাহলে কিন্তু এটা উপরের দিকে চলে যাবে। অ্যান্ড সেমভাবেই এখানে যদি আপনি পজিটিভ কোনো ভ্যালু ব্যবহার করেন তাহলে এটা রাইট সাইডে যাবে, এবং যদি কোনো নেগেটিভ ভ্যালু ব্যবহার করেন তাহলে এটা লেফট সাইডে আসবে। সো আমি যদি এখানে -9 দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একদম লেফট সাইডে সরে গিয়েছে। সো আমি এখানে এটাকে মাঝ বরাবর রাখার ট্রাই করতেছি। আমি এখানে 5 পিক্সেল দিব, 5 পিক্সেল দিলেও মাঝ বরাবর আছে না, এখানে আমাকে 0 ব্যবহার করতে হবে। লাইক এখানে কিন্তু আমরা এটাকে 0 রাখতেছি, এখানে মাইনাসটা আমি সরিয়ে দিচ্ছি মাইনাসের। সো এখান থেকে আমি 10 পিক্সেল থেকে এটাকে কমিয়ে আরেকটু কমিয়ে দিচ্ছি, এটাকে আমি করছি হচ্ছে 6 পিক্সেল, রাইট। সো 60 পিক্সেল না, এটাকে আমি 6 পিক্সেল করবো। -60 এটা কোথায় গেছে দেখেন, এখনো খুঁজেই পাবেন না, কারণ সে -60 অপোজিট মানে প্লাস ভ্যালু দিলে যতটুকু আসবে এটা মাইনাস ভ্যালু দেওয়ার কারণে এটা কিন্তু ততটুকুই উল্টা পাশে চলে গেছে, এটা কিন্তু উপরে চলে গিয়েছিল, দ্যাটস ওয়াই কিন্তু আপনি দেখতে পাননি। সো আমি এখানে 6 ব্যবহার করব। ওকে ফাইন। সো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটু নিচের দিকে আছে, কিন্তু এটা কিন্তু এতটুকু ভালো দেখা যাচ্ছে না। তো এটাকে কিন্তু আমরা চাইলে ব্লার করতে পারি। আরেকটা ভ্যালু ব্যবহার করি লাইক 5 পিক্সেল, আপনারা ঠিক এইখানে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লার হয়ে গিয়েছে। সো এই স্যারটা কিন্তু আরেকটু যদি চান তাহলে এখান থেকে আপনি যত ভ্যালু বাড়াবেন এটা কিন্তু তত ব্লার হয়ে যাবে। 10 পিক্সেল একদম ব্লার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন যদি এটাকে আপনি একটু মাইনাস ভ্যালু দিয়ে দেন তাহলে এটা কিন্তু ঠিক উপরের দিকে চলে আসছে, দেখতেন। আর এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে যে একদম লেখাটা মনে হচ্ছে 3D একদম ভেসে আছে উপরের দিকে। আপনার যদি লেখার কালারটা যদি একটু পরিবর্তন করে দিই, ইসনের কালারটা আমরা চেঞ্জ করে দিলাম, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একদম সামনের দিকে একটু ভেসে আসছে মনে হচ্ছে। সো এটা কিন্তু আপনারা চাইলে করতে পারেন। এবং আপনি যদি এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্টে যান, ইন্সপেক্ট এলিমেন্টে কি যদি আপনি এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এবং এটা যে মোবাইল ভিউ করা আছে, আমি মোবাইল ভিউটা বাদ দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন টেক্সট শ্যাডো, এটা কিভাবে কাজ করতেছে আপনি এখান থেকে কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন। বাট এইখানে চেঞ্জ করে এটা কি চেঞ্জটা আপনি করছেন এইটা কিন্তু কপি করে আপনার যে মেন ফাইল আছে এই ফাইলে কিন্তু দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা আপনি যখন রিলোড করবেন তখন কিন্তু এটা থাকবে না। এখানে হচ্ছে আপনি এই ভ্যালুটাকে কোন দিকে নিতে চাচ্ছেন, দেখুন এটা ডানে বামে যেদিকে চাচ্ছেন এদিকে কিন্তু আপনি নিতে পারবেন। আপনি যদি এটাকে এভাবে রাখতে চান, তারপরে যদি এটাকে আপনি ব্লাডটা কমাইতে চান বাড়াইতে চান, এটা কিন্তু এখান থেকে খুব ইজিলি করতে পারেন। এবং আপনি যদি এটা ঠিক রাখতে চান এখান থেকে জাস্ট এটাকে আপনাকে কপি করতে হবে। তো আমি এটাকে কপি করছি, কপি করে আমাদের যে মেন ফাইলটা আছে মেন ফাইলটাকে এটাকে আমরা পেস্ট করে দেব। আমরা এই জায়গাটা পেস্ট করব, তাহলে আমরা ওইখানে আউটপুটে যেটা দেখতে পাচ্ছিলাম সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। সো দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু একই জিনিস, সেম জিনিস হয়ে গিয়েছে। আশা করি আজকের টিউটোরিয়ালটা খুব ভালো করে বুঝতে পেরেছেন, এবং আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ডেফিনেটলি আমাকে সেটা কমেন্ট বক্সে জানান। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনারা ভিডিও দেখছেন বাট সাবস্ক্রাইব করছেন না, আই ডোন্ট নো হোয়াই, কারণ একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক সময় লাগে। তখন যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু ইন্সপায়ার হয়েছে আর একটা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করি। সো পরবর্তী ভিডিওতে নেক্সট টপিক নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। ধন্যবাদ।